This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আসি পরের খবরে। ভোট দিতে দলে দলে গ্রামে ফিরছিলেন মালদার পরিযায়ী শ্রমিকরা। ভোট শেষ তাদেরই একদল রবিবার সকালে অমৃত ভারত এক্সপ্রেস ধরে কর্মস্থল বেঙ্গালুরু পথে রওনা দেন। কয়েক মাস আগেই এই ট্রেন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ট্রেনটা দেখে বোঝাই যাচ্ছিল না অমৃত ভারত এক্সপ্রেস নাকি পরিযায়ী এক্সপ্রেস। সবার মুখে একটাই কথা, এ রাজ্যে কাজ নেই, তাই ভিন রাজ্যে যাওয়া ছাড়া গতি নেই। বাংলায় কর্মসংস্থানের কি দশা, ট্রেনের এই ছবিটাই কি তার প্রতিফলন? রাখবেন বাংলায় ডেস্টিনেশন। কিন্তু বাংলার তরুণদের গন্তব্য তো দক্ষিণ ভারত, ডেস্টিনেশন সাউথ, পরিযায়ী শ্রমিকদের বিদেশ। বিদেশে যাচ্ছি আমরা কাজ করতে যাচ্ছি আমরা, সবাই বাইরে কাজ করতে যাচ্ছে। গরিবদের আছি তো আমার বিদেশে কাজ করতেই হবে, বাধ্য হয়ে আমরা চলে যাচ্ছি বাইরে। পরিযায়ী শ্রমিকদের রাজ্য থেকেই কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একবার নয়, বহুবার কোভিড পর্বে বলেছেন, শিল্প সম্মেলনে বলেছেন। যারা বাইরে কাজ করতে গেছেন আমি তাদের বলি, শুধু বিপদে পড়বেন না, তোমরা ফিরে এসে এখানে কাজ করো। কাজটা আছে কি? ভোট দিতে জেলায় ফিরেছিলেন মালদার পরিযায়ী শ্রমিকেরা। ভোট শেষ রবিবার সকালে ভিড়ে ঠাসা অমৃত ভারতে চেপে কর্মস্থল বেঙ্গালুরু যাওয়ার আগে পরিযায়ী শ্রমিকরা সরাসরি বললেন, এখানে ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজই নাই, এখানে কোনো কাজ নেই, আমাদের নেই, কোনো কাজকর্ম নাই। ভোট দিতে আসছিলাম, ভোট এখন হয়ে গেছে, এখন ফের বাইরে যাচ্ছি, ব্যাঙ্গালোর খাটতে যাই। এখানে কোনো কাজ নেই, এখানে কোনো কাজ নেই, এই রাজ্যে কোনো কাজ নেই, সব বাইরে। টাকা পয়সা নেই তো কি করবো, খাটতে যাচ্ছে, আর কোনো কাজ নেই এখানে। নেই কাজ তো খই ভাজ বললে তো সংসার চলবে না, সুতরাং কাজের জায়গায় ফিরতেই হয়। ট্রেনে ভিড় হোক, সিট মিলুক না মিলুক, যেতেই হয়। প্রচন্ড ভিড়ে ঠাসাঠাসি, জেনারেল কম্পার্টমেন্টে তো পা রাখার জায়গাটুকু পর্যন্ত নেই। তো ভিড় হচ্ছে, কি করবো এখন যেতে হবে, প্রচুর মানুষ ডেলি যাচ্ছে, এরকম শয়ে ভরে যাচ্ছে ট্রেন। রাজ্যকে ঠেস দিচ্ছেন মালদা উত্তরের বিদায়ী সাংসদ। 3 ধরনের জায়গা নেই, তার মানে এত লোক এখান থেকে যায়। এটাই তৃণমূল কংগ্রেস এখানে পশ্চিমবাংলার মানুষকে কর্মবিমুখ রাজ্য, যেখানে কোনো কাজ নেই। কেন্দ্রের দিকে আঙুল তুলেও রাজ্যের খামতির কথা মানছেন তৃণমূল নেতা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দিবেন, ঠিক সেইভাবে আমাদের রাজ্যেও কিন্তু সেই অভাবটা আছে। এই অভাবে কি হচ্ছে? আমার স্কিল লেবার, এটা আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। দক্ষ শ্রমিক হাতছাড়া হচ্ছে, অ্যাসেট হারাচ্ছে বাংলা। এভাবে গাদাগাদি করে চলে যাচ্ছে গন্তব্যে ডেস্টিনেশন সাউথ। এই একটি মাত্র ট্রেনই বুঝিয়ে দিচ্ছে স্পষ্ট করে এই রাজ্যের কর্মসংস্থানের কি অবস্থা। কাজ নেই, তাহলে বাংলায় তারা ভোট দিতে আসছেন, এটা 2-1 জন বলতে পারেন। গত 30-40 বছর ধরেই যিনি স্কিলফুল তিনি আজকে হঠাৎ যাচ্ছেন বাইরে তা নয়। পশ্চিমবঙ্গ সরকারের অনেক মন্ত্রক আছে, একটা পরিযায়ী শ্রমিকদের মন্ত্রক করুন, এটা খুব জরুরি। আমি নিজে সাজেশন দিয়েছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। পরিযায়ী শ্রমিক নিয়ে দিদি ভাবেনি, দিদি বলেছিল পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি স্কিম। দিদি আবার 100 দিনের এই কর্মশ্রী স্কিম করছেন। দিদি পরিযায়ী শ্রমিকদের বলছেন, ঠিক আছে তুমি যদি বাইরে কাজ করতে যাও তাহলে তোমাদের জন্য স্বাস্থ্য সাথী সে সুবিধা করে দিচ্ছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। এদিকে রাজ্যের 3 বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। ঝাড়গ্রাম, তারকেশ্বর, ঠাকুরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ। কিছুদিন আগে 2 বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছিল। আগামীকালের পর থেকে কমে যাবে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে গরম। 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত পারদ চড়ার আশঙ্কা। ফের 40 ডিগ্রি ছাপিয়ে যাবে পশ্চিমাঞ্চলের পারদ। আরো বিস্তারিত জানবো সহকর্মী কমলেশের কাছ থেকে। কমলেশ, কলকাতায় কি তাহলে আবার সেই 40 ডিগ্রি তাপমাত্রা পারদ ছুঁতে চলেছে? দেখো, কলকাতায় এখনো পর্যন্ত 40-এর গরম ফেরার আশঙ্কা নেই, তবে কলকাতায় 37-38 ডিগ্রি আশপাশে তাপমাত্রা পৌঁছতে পারে। এবং সব থেকে যেটা দুশ্চিন্তা সেটা হচ্ছে কলকাতায় ভ্যাপসা গরম ইতিমধ্যেই বেড়েছে। তাপ এবং আর্দ্রতার জোড়া ফলা ভ্যাপসা গরম আরও বাড়তে পারে, অর্থাৎ
ঘেমে নাকাল হতে হবে। আগের বার তো শুকনো গরম ছিল, এবার গরমের চরিত্রটা একটু অন্যরকম হবে। তবে পশ্চিমাঞ্চলের দিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই দিকটা তাপমাত্রা আবার 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এবং সেটা 41-42 ডিগ্রিতেও পৌঁছতে পারে। কালকে আগামীকালের পর বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই, মানে জ্যৈষ্ঠের প্রথম কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনাই সে অর্থে নেই এবং সেই সুযোগেই গরম বাড়বে। দীপ, অনেক ধন্যবাদ কমলেশ। অযোগ্য চাকরি প্রাপকদের বয়ান রেকর্ড করতে শুরু করলো সিবিআই। জেলাভিত্তিক তালিকা তৈরি করে তলব। এসএসসি নবম, দ্বাদশ ও গ্রুপ সি ও গ্রুপ ডি এর অযোগ্য চাকরি প্রার্থীদের তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, তাহলে অযোগ্য চাকরি প্রার্থীদের তলব করা শুরু করলো সিবিআই এবং তাদের বয়ান রেকর্ড করতে শুরু করে দিল। দেখো, মূলত তলব করার কারণ হচ্ছে তাদের বয়ান রেকর্ড করা। ইতিমধ্যেই চলতি সপ্তাহ থেকে অর্থাৎ গতকাল থেকেই কিন্তু অযোগ্য চাকরি প্রাপক যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে ডেকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে বয়ান রেকর্ডের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে গতকাল বেশ কয়েকজন অযোগ্য চাকরি প্রাপক তাদেরকে তলব করা হয় এবং তাদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং গতকালের পর আজও বেশ কয়েকজন চাকরি প্রাপকদের তলব করা হয়েছে নিজাম প্যালেসে এবং তাদের আজকেও কিন্তু বয়ান রেকর্ড করা হবে। মূলত এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম এই যে বিভিন্ন ক্ষেত্রের যারা অযোগ্য চাকরি প্রাপক রয়েছেন তাদেরকেই কিন্তু জেলা ভিত্তিক ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে তালিকা তৈরি করা হয়েছে, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে এবং সেই তালিকা ধরেই কিন্তু তাদেরকে তলব করে নিজাম প্যালেসে বয়ান রেকর্ডের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। তোমাকে অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, বনগাঁ ঠাকুর বাড়িতে বড়মার ঘর ফেরানোর দাবিতে ধর্ণা। অনশনের দ্বিতীয় দিন আজ। ঘরের তালা খোলার দাবিতে অনশনে মমতা বালা ঠাকুরের মেয়ে। আরো বিস্তারিত জানবো সহকর্মী দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, ঠাকুর বাড়িতে যেমনটা তোমার সঙ্গে কথা হচ্ছিল, গন্ডগোল থেমেও যেন থামছে না। দেখো, একদমই তাই। ঠাকুর বাড়িতে গন্ডগোল একের পর এক লেগেই রয়েছে এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বারোজি মেলা চলাকালীন পূর্ণগড়ের শান্তনু ঠাকুর বড়মার ঘর তালা বন্ধ করে দিয়েছিলেন। প্রথমত তালা ভেঙে ঘরে ঢোকেন এবং দ্বিতীয় পর্যায়ে তিনি তালা ভেঙে ওই ঘরে ঢোকার পর বাইরে থেকে বেরিয়ে যখন আসেন তখন তালা দিয়ে দেন। তারপর থেকে তালাবন্দি অবস্থায় রয়েছে। মমতা ঠাকুর বারবার বলে আসছেন যে সেই ঘর তার ছোটবেলা থেকে ব্যবহার করে আসছেন তার ছেলে মেয়েরা, সেই জায়গাতে তারা ঢুকতে পারছেন না। সেই কারণেই মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর সে কিন্তু আজকে অনশনে বসেছে এবং এই অনশনের দ্বিতীয় দিন আজকে। ফলে স্বাভাবিকভাবে অনশন চলছে এবং তার যে দাবি যে যতক্ষণ না পর্যন্ত এই তালা খোলা হবে আমরণ অনশন করবেন। অর্থাৎ সামনে ভোট, আর এক সপ্তাহ বাকি আছে, সামনে সোমবার ভোট। সেই জায়গা থেকে এই অনশন কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই জায়গায় রয়েছে, যদিও শান্তনু ঠাকুর গোটা বিষয়টিতে নজর রাখো দীপঙ্কর, পরিস্থিতির উপর নজর রাখো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.